নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন দেখতেই পেলে মিঠাই বই পড়ছে, আর মিঠাই কত সুন্দরভাবে বই পড়ছে। আর আমি চান টান করে সমস্ত কাজকর্ম সবই করা হয়ে গেছে। এখন বসে পড়েছি মুড়ি চালতে। স্বাগত মুদিখানা গিয়েছিল, ওখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলোই ঢালাঢালি করছি। আর এখন বসে গেছি মুড়ি চালতে, তো চালুনি থেকে। আর আজকের মুড়িটা না যা নোংরা, কি আর বলবো। ছোট ছোট চাল, তারপরে যে চালগুলো ফোটেনি সেগুলো কুঁড়ি হয়ে রয়েছে, ধুলো, এসবগুলো চালনাটা করে চেলে নিচ্ছি, নিয়ে টিনের মধ্যে পুরবো। আর মিঠাই যে পড়ছে না, ও পাতাটা বুঝতে পারছে না, বইটা ছিঁড়ে ফেলেছে। তো ও কোনটা কার পড়ে সেটাই আমি ওকে তো উল্টে দিলাম। উল্টে দিয়ে আর এখন মিঠাই বসে বসে পড়ছে, আর আমি এখন মুড়ি চালছি। ওর এখনও এইদিকে ধ্যান আসেনি যে আমি মুড়িটা চালছি, ও সেটা ঘাঁটাঘাঁটি করবে। আমি না ওকে কথা বলেই যাচ্ছি ওর সাথে, যাতে ও এই দিকে না আসে। সেই মুড়ি ধরতে যাবে আর ছড়িয়ে গেলে বিরক্ত, মানে কি বলবো আর। তো এখানে এখন রান্না চাপিয়ে দিয়েছি, বেগুন ভাজা করছি। বেশ আমাদের 2-3 দিন হবে বেগুন ভাজাটা, সবাইয়েরই খুব ভালো লাগছে। তো বেগুনটা একটা গোটা বেগুন এনেছিল না, সে বড় বেগুন, কালকে অর্ধেকটা ভেজেছি, আজকে অর্ধেকটা। তো এটা রুটির সাথেও খুব ভালো লাগে, বেগুন ভাজা রুটি। তো ভাবছি কয়েকটা রেখে দেবো, আর কয়েকটা দুপুরে খেয়ে নেব। তো রান্না তো চাপিয়ে দিলাম। তো কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের ঘরে দেখাচ্ছি। এখন আপাতত বেগুন ভাজাটা করে নিচ্ছি, আর বেগুন ভাজার সাথে আর কি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মিঠাইয়ের পড়াশোনা, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এখন কি করছে দেখো, এই যে অনেক দিন পর মিঠাই আজকে রসুন ছাড়াতে বসেছে। তো অনেক দিন আমি তো অনেকটা পরিমাণে রসুন বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে আর রসুনের খোসা ছাড়াবার প্রয়োজন হয়নি। তো ওই যে একটু হেসে দিল, দেখছি আমি ক্যামেরা করছি, একটু হেসেই দিল। তো এইগুলো না খুব, মানে কি বলবো, খুব পারে। তারপরে অনেকদিন ভিডিও না করলে বলে, মামনি কখন ভিডিও করবে। তো এখন ও যে রসুন ছাড়াচ্ছে, আমাকে বললো, মামনি আমি রসুন ছাড়াচ্ছি, তুমি ভিডিও করবে না? তো ভিডিও করছি, আর ও এখন বসে বসে রসুন ছাড়াচ্ছে। এদিকে আমার রান্নাও হয়ে গেল। আজকে রান্না করেছি সোয়াবিনের তরকারি, তার সাথে এখানে হয়েছে বেগুন ভাজা, আর কি হয়েছে, আর এখানে শিম ভাতে দিয়েছি। তো শিমটা সিদ্ধ করে তুলে রেখেছি প্রেসারেতে। তো এখানে বসিয়ে দিয়েছি দুধ। তো তোমার দাদাভাই এইমাত্র ফিরলো সন্ধেবেলা। তো একটু সর্দি কাশি হয়েছে, তো দুধটা গরম করে দিচ্ছি। দুধটা একটু হলুদ দিয়ে খাবে, তো সেই কারণে দুধটা এদিকে বসিয়ে দিলাম। আর ওইদিকে যে একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, ওটা কালকের দুধ ছিল। তো একসাথে আমি দুটোকে মেশাইনি, ওটা আলাদা গরম করে নিচ্ছি, আর এইটা আলাদা গরম করে নিচ্ছি। তো এবার যদি ওটার সাথে ওটা কেটে যায় কি নষ্ট হয়ে যায় সেটাও তো ঠিক জানতে পারবো না। তো এখানে দুধটা গরম করা হয়ে গেছে, সকলে মিলে খেয়েও নিয়েছি। আর মিঠাই বায়না করলো ফুচকা খেতে যাবো, কারণ দাদাভাই সন্ধেবেলা এলে না মিঠাই আর এইসবগুলো বায়না থাকে। তো ওকে সাথে করে নিয়ে গেল ফুচকা খেতে। তো ফুচকা নিয়ে এসেছে, ফুচকার জল, আলু সমস্ত কিছু নিয়ে এসেছে। এখন ওই যে বসে পড়েছে ফুচকা খেতে। আর দেখো ওর কি আনন্দ, ও না এই আলুটা খাবে না, জলটা দিয়েই খাবে। ওই যে খাটুমালা হয়ে বসে পড়েছে। আর কটা এনেছে না, সাথে সাথেই কিন্তু গুনে ফেললো। আর ওই যে বাটিটা আছে, বাটিটার উপর রেখে যেরকম আমরা দাঁড়িয়ে খাই সেরকম দাঁড়াই ও খাবে। ওই যে নিয়েছে, দেখো জলটা দিয়ে একটু করে ফুচকা ও পোড়াচ্ছে আর একটু করে খাচ্ছে। গোটাটা তো আরও মুখের ভেতর ঢুকবে না। ওই যে এক মনে বসে বসে খেয়েই যাচ্ছে, ভালো লাগছে। আমি না খেয়ে না ওর দিকে তাকিয়েই আছি যে কত সুন্দর দেখতে লাগছে ও খাচ্ছে। তো দেখে খুব ভালো লাগছে। এখন বসে বসে খাক, এদিকে স্বাগতও খাচ্ছে। আর এখানে দেখো ওই যে একটা ছোট্ট উনুন মিঠাইকে আমি আজকে সকালে করে দিয়েছি। কদিন ধরে বায়না করছিল, আমাকে একটা উনুন তৈরি করে দাও, আমাকে একটা উনুন তৈরি করে দাও। তো ওকে একটা উনুন তৈরি করে দিলাম। এই উনুনটা বেশ ভালো শুকনোও হয়ে গেছে, যদিও খুব ভালো হয়তো করতে পারিনি, তাও উনুনটা দেখতে আমার তো ভালো লাগছে। আর এখানে রাত্রিরের জন্য রান্না চাপিয়ে দিয়েছি। এই যে তরকারি হচ্ছে, তার আগে কিন্তু রুটি আমার হয়ে গেছে। আগে তরকারি করছি, তার সাথে রুটি হয়ে গেছে। অনেকদিন রুটি তো করা হয়নি, লুচি, পরোটা, কচুরি এইসব করা হচ্ছিল। আর এখানে চাপিয়ে দিয়েছি তরকারি, তার সাথে রুটি। আর বেগুন ভাজা তো ওবেলার কিছু রয়েই গেছে। এই হচ্ছে আজকে রাত্রিরে রান্না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।